দুটি ভোট, একটি গণভোট, একটি সাধারণ নির্বাচন, এই দুটি ভোটকে কেন্দ্র করে কিন্তু উৎসবের যে আমেজ বয়ে বেড়াচ্ছে দেশে, সেটি খুব অল্প সময় কিন্তু রয়েছে। সেই ভোট আগামীকাল 7:30 থেকে কিন্তু ভোট গ্রহণ শুরু হবে, আমরা যতটুকু জানতে পারছি, এবং কেন্দ্রগুলো কিন্তু প্রস্তুত হয়ে গেছে ইতিমধ্যে। আমি এখন রয়েছি গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র। এখানে আসলে মোট 5টি কেন্দ্র রয়েছে এবং জানেন যে এই কেন্দ্রটি একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে, যে কারণ হলো যে এই কেন্দ্রে ঢাকা 17 আসনের প্রার্থী তারেক রহমান, বিএনপির মনোনীত প্রার্থী, তিনি কিন্তু ভোট দেবেন, ভোট প্রদান করবেন এই কেন্দ্রে। এবং তিনি নন, আমরা যতটুকু জানতে পেরেছি প্রধান উপদেষ্টা মহোদয় তিনিও কিন্তু এই কেন্দ্রেই ভোট প্রদান করবেন। এবং আরও জানতে পেরেছি যে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ তিনিও এই কেন্দ্রে ভোট প্রদান করবেন। এই যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে প্রায় 3300 মতো ভোটাররা রয়েছেন, সেখানে ভোট দেবেন। এবং এখানে যে আর বাকিগুলো কেন্দ্র রয়েছে সে সব মিলিয়ে আসলে প্রায় 13,000-এর মতো ভোটার এই 5টি কেন্দ্রে ভোট প্রদান করবেন। আমরা যেটি বলেছি, যে কেন্দ্রে তারেক রহমান ভোট দেবেন সেই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের সাথে আমরা একটু কথা বলতে চাই। এখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন, যেহেতু হেভিওয়েট প্রার্থী তিনি এবং পাশাপাশি এখানে প্রধান উপদেষ্টাও ভোট প্রদান করবেন, একটু সেই কারণে একটু নিরাপত্তা ব্যবস্থা এবং তাদের প্রস্তুতি সম্পর্কে একটু জানতে চাই। একটু বলবেন যে এখানে তো খুব গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র হয়ে উঠেছে। এখানে আপনি বলছিলেন একটু আগে যে তারেক রহমান সহ প্রধান উপদেষ্টা ভোট প্রদান করবেন, এখানে আপনাদের প্রস্তুতি কেমন? আমাদের প্রস্তুতি যথেষ্ট ভালো প্রস্তুতি আমাদের আছে। বাংলাদেশের যত ভোট কেন্দ্র আছে, যেভাবে কমনলি যে এই পরিমাণ নিরাপত্তা থাকে, পুলিশ আনসার, এটি আমাদেরকে দেওয়া হয়েছে। তো এর বাড়তি যে নিরাপত্তার বিষয়টি, যেহেতু রাষ্ট্রীয় ভিআইপি ব্যক্তিবর্গ এখানে ভোট দিবেন, তো সেই ক্ষেত্রে সরকারের যে বিভিন্ন এজেন্সি আছে, আর্মির থেকেও লোকজন এসেছিল, এসএসএফ, তারপরে এসবি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা, এবং তারা এসে খোঁজখবর নিয়েছেন, এটার উপর নজর রাখছেন। এবং এখানে নিরাপত্তার কোনো ঘাটতি আমরা ফিল করতেছি না। এখানে যেহেতু 5টি কেন্দ্র, এখানে পর্যাপ্ত পুলিশ রয়েছে। আপনারা ভোট সুষ্ঠু হওয়ার জন্য যে পরিমাণ এফোর্ট দেওয়া দরকার, সবাই তো সেই প্রস্তুতি রয়েছেই, এবং আপনারা প্রত্যাশাও করছেন কি একটু বলেন? আমরা দীর্ঘ 17 বছর পরে এই যে ভোট, এবং সারা দেশের মানুষ, আমি চিন্তা করি যে উন্মুখ হয়ে আছে ভোট দেওয়ার জন্য, এবং একটা উৎসব মুখর, যেটাকে আমরা বলি পরিবেশ, আনন্দের সহিত ভোট দিতে পারবে। এবং যারাই সরকার গঠন করুক, আমরা আশা করি দায়িত্বশীলতার সহিত তারা নাগরিকদের অধিকারটি খেয়াল রাখবে। এবং যে বিরোধী দল, তাদেরও একটি দায়িত্ব আছে, যেহেতু এত ক্ষয়ক্ষতির পরে এই একটা সাধারণ নির্বাচন, যেটা উৎসবমুখর এবং ফ্রি অ্যান্ড ফেয়ার হবে বলে আমি বিশ্বাস করি। তো তার প্রেক্ষিতে মানুষের প্রত্যাশা পূরণ হবে, এটা যেমন একটা প্রত্যাশা, আর সাথে সাথে মানুষ স্বতঃস্ফূর্তভাবে কোনো প্রকার বাধা মোকাবেলা না করে বা ফেয়ারলি তারা সন্তুষ্টি সহকারে ভোট দিতে পারবে, এই ব্যবস্থাটাই আমরা করতেছি। এবং আমার এই কেন্দ্রে আমি নিশ্চিত করে বলতে পারি, কোনো জাল ভোট বা অন্য কোনো অনিয়ম হওয়ার কোনো সুযোগ নেই, কোনো কারচুপির কোনো সুযোগই এখানে নেই, একবারেই ফেয়ার ভোট হবে। ধন্যবাদ আপনাকে। যেমনটি জানাচ্ছিলেন, আমরা একটু কক্ষগুলো একটু দেখতে চাই যে কক্ষটা কতটুকু প্রস্তুত। সামনেই আসলে দুটি কক্ষ এখানে রয়েছে ভোট কেন্দ্রের, যেখানে বুথ তৈরি করা হয়েছে 201 নম্বর কক্ষে। আমরা যতটুকু জানতে পারছি এই 201 নম্বর কক্ষেই আসলে ভোট প্রদান করতে পারেন তারেক রহমান, এবং প্রধান উপদেষ্টা তিনি এখানে করতে পারেন। তো এই কেন্দ্রগুলোতে কিন্তু আসলে প্রস্তুতি কিন্তু দেখেন সম্পূর্ণ প্রস্তুত কিন্তু রয়েছে কেন্দ্রগুলো। যে বুথগুলো রয়েছে, কালো কাপড় মোড়ানো পাশে দুটি বুথ এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং জানেন যে গণভোট এবং যে সাধারণ নির্বাচন, দুটি ভোট কিন্তু আসলে এখানে হবে, সে কারণে কিন্তু আসলে তারা সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে নিয়ে রেখেছে। এবং আগামীকালকে সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোট যেন গ্রহণ করা যায়, সেটিকেও প্রস্তুতি সবাই কিন্তু রয়েছেন। এবং তারা যেমনটি জানাচ্ছেন যে এখানে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছেন। তারা এই কেন্দ্রগুলোতে, যেহেতু শুরুতেই বলছি, এই কেন্দ্রটি খুবই গুরুত্বপূর্ণ কেন্দ্র, কারণ হেভিওয়েট প্রার্থী এখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আছেন, তিনি ভোট দেবেন এবং পাশাপাশি প্রধান উপদেষ্টাও ভোট দেবেন। সে কারণে কিন্তু এই কেন্দ্রটিকে আসলে গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই যে আসনটি রয়েছে ঢাকা 17 আসন, 17 আসনে ভোটার সংখ্যা 3,33,000-এর কিছুটা বেশি, এবং বড় একটি আসনেই বলা যায়। ঢাকার মধ্যে গুলশান একটি জানেন যে পশ এলাকা বলা হচ্ছে। এখানে এই যে
আসনটা রয়েছে, সেই আসনে কিন্তু 11 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে আমরা যতটুকু ভোটের মাঠে দেখতে পেয়েছি যে এখানে আসলে বিএনপি এবং জামাত দুইজনের মধ্যেই কিছুটা প্রতিদ্বন্দ্বিতার আভাস রয়েছে, যারা বিএনপি এবং জামাত প্রার্থী রয়েছেন। তো এই ছিল আসলে আমার এই ভোট কেন্দ্র থেকে সর্বশেষ